আজকে যদি আমরা গর্জে না উঠি, আজকে যদি আমরা আমাদের আওয়াজকে বুলন্দিত না করি, তাহলে দ্বিতীয় ইসরায়েলও চোখ রাঙা যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা করার পায়তারা চালাই দিতে পারে। ঠিক কিনা বলেন? আমরা গর্জে উঠবো, আওয়াজ দিব। আমরা বাংলাদেশে মুসলমান ঘুমায়া থাকি, তাহলে এটা একটা নেগেটিভ সাইড আছে। বলবো, আপনারা যারা ভৌগোলিক ধারণা আপনাদের যাদের আছে, বাংলাদেশটা মনে করেন একটা গাজা। বাংলাদেশটা কেমনে? গাজার চারপাশে ইসরায়েল, তিন পাশে ইসরায়েল, এক পাশে সমুদ্র, আরেক কোণা দিয়ে একটু মিশরের বর্ডার আছে, রাফা। আমাদের বাংলাদেশটা সেম, তিনও পাশে ইন্ডিয়া, আরেক পাশে হলো সমুদ্র, আর এক জায়গা দিয়ে একটু মায়ানমারের সাথে সম্পৃক্ত। ঠিক কিনা? আজকে যদি আমরা গর্জে না উঠি, আজকে যদি আমরা আমাদের আওয়াজকে বুলন্দিত না করি, তাহলে দ্বিতীয় ইসরায়েলও চোখ রাঙা যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা করার পায়তারা চালাই দিতে পারে। ঠিক কিনা বলেন? আমরা গর্জে উঠবো, আওয়াজ দিব, যাতে করে কাফেররা, সব কাফের এক। আল্লাহ নবী বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীতে যত কাফের আছে সব এক। নবীর কথা মিথ্যা না সত্য? সত্য। হিন্দুরা কি মুসলমান না কাফের? ওরা আমাদের বন্ধু না শত্রু? ওরাও যে কোনো মুহূর্তে সুযোগ পাইলে অ্যাটাক করতে ভুল করবে না। আমরা যদি গর্জে উঠি, তাহলে কমপক্ষে বুঝবে, যদিও ছোট কান্ট্রি, 18 কোটি মানুষ, 18 কোটি মুসলমানের হাত একটা। ঠিক কিনা বলেন? হিসাব কিতাব কইরা তারা আগাবে। ঠিক কিনা বলেন? যদি ঘুমায় থাকি, আজকে আমরা যেমন ঘুমায় থাকার কারণে গাজার পক্ষে না দাঁড়াই, তাহলে আমাদের উপর যেভাবে হামলা চালাবে, আমরাও দাঁড়ায় কিছু করতে পারবো না, আমাদের পক্ষেও কোনো মুসলমান দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী, আপনার অফিস আছে, ব্যবসা আছে, সব বন্ধ করেন। আর আমি হামলা যদি হয়, তো কোথায় যাবে আপনার ব্যবসা, কোথায় যাবে আপনার অফিস? সব বন্ধ করে দিনের জন্য মেহনত করেন, একটু সব থাকবে ইনশাল্লাহ, তবে একটু মেহনত করেন।